ফ্রিল্যান্সিং বলেন অথবা কমিউনিটি বলেন, সব জায়গায় একটা দলাদলি হয়। এই দল ওই দলকে পছন্দ করে না, ওই দল এই দলকে পছন্দ করে না, তাদের চেলাপেলারাও দেখা যায় একজন আরেকজনকে গালি দিচ্ছে উইদাউট এনি রিজন। তো ক্যারিয়ারের শুরুতে আপনার আসলে দলাদলি করা উচিত না। হ্যাঁ, আপনার একটা ক্লোজ সার্কেল থাকতে পারে, আপনি ওই ক্লোজ সার্কেলে মিশলেন, বাট এমন না যে ওই ক্লোজ সার্কেলের কারোর সাথে কারো ঝামেলা হয়েছে ওই ঝামেলাটা আপনি নিজের ঘাড়ে মাখাবেন। এখন এটা আপনার হয়তো মনে হতে পারে ভাই এটা কেমনে, তাহলে আপনি হয়তো ওই সার্কেলের সাথে ওই রকম ক্লোজ না। কনসেপ্টটা হলো ভাই, আপনার তো সবার সাথে সম্পর্ক খারাপ করার দরকার নেই। তো আপনি কাউকে ব্লাইন্ডলি সাপোর্ট করবেন না। হ্যাঁ, আপনার কমিউনিটিতে এমন অনেক মানুষ আছে যাদের হয়তো এখন আপনার কোনো দরকার নাই, ফিউচারে দরকার হইতে পারে। এখন আমি বলতেছি না যে লেজিট কোনো সমস্যায় আপনি কেউ খারাপ কিছু করছে তাকে সাপোর্ট করবেন, সাপোর্ট করেন না, আপনি তাকে গালিও দিয়েন না, যদি না সে এমন কিছু পাবলিকলি করে। পাবলিকলি করলে একরকম কনসিকুয়েন্সেস, তখন আপনি ইনভলভ হইতে পারেন। পাবলিকলি যদি না করে থাকে তাহলে তো আপনার ইনভলভমেন্টের এখানে দরকার নাই। সে তার গার্লফ্রেন্ডের সাথে কি করছে, সে কয়টা বিয়ে করছে, সে কোথায় কোথায় যায়, তার কি বদভ্যাস আছে, এগুলো তো আপনার কনসার্ন না ভাই। সে যদি অন্য কাউকে খারাপ কিছু করতে উদ্বুদ্ধ করে, দেন আপনি অন্য মানুষকে সতর্ক করতে পারেন। বাট এই জিনিসটা যদি সে পার্সোনাল লেভেলে করে থাকে তাহলে আপনার ইনভলভ হওয়াটা উচিত না। হ্যাঁ, তাহলে আপনার ওই আরেকজনের পিছনে আঙ্গুল দেওয়ার মতো সিচুয়েশন হয়ে গেল। এই জন্য মানে কমিউনিটিতে যে দলাদলিগুলো চলে এগুলোর মধ্যে আমি ইনভলভ হইতে পছন্দ করি না, নিজেও কাউকে রেকমেন্ডও করি না যে ভাই এই কমিউনিটি ওই কমিউনিটির কাউরে দেখতে পারে না। দেখতে না পারলে আমার কি, তাদের পার্সোনাল ইস্যুস থাকতে পারে, কিন্তু আমার তো কোনো পার্সোনাল ইস্যুস নাই। এখন আমার ক্লোজ কারোর সাথে যদি কারো কোনো ইস্যুস হয়, হ্যাঁ আমি শুনবো দোনো পক্ষের বিষয়টা, দেন আমার ক্লোজ মানুষটাও যদি রং হয় আমি তাকে বুঝাবো যে ভাই আপনার এটা করা ঠিক হচ্ছে না, ইউ ক্যান মুভ অন অন ইউর ওন ওয়ার্ক। এভাবে আমি তাদের বুঝাই দিলাম। আমার তো দরকার নাই ওই বিপরীত পক্ষকে গিয়ে গালি দেওয়ার, তার সাথে সম্পর্ক খারাপ করার, কারণ আমার সাথে তো তার কিছু হয় নাই। এখন এটাকে অনেকে স্বার্থপর বলবে, ভাই স্বার্থপর ভাবে দেখেই অনেকে আবার দেখা যায় যে ইনভলভ হয়ে যায়। ইনভলভ হওয়ার পর তাদের আসলে ক্যারিয়ারটা খুবই স্টিফ হয়ে যায়, কারণ ভাই কমিউনিটিটা এমনিই অনেক ছোট। আপনি হাতে গুনলে হয়তো 500-1000 মানুষ পাবেন না টোটাল সব মিলায়া যারা অ্যাক্টিভ। এর মধ্যেই যদি আমি 5টা-10টা গ্রুপ করে ফেলি, আলাদা 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 দল করে ফেলি, দেন ইট উইল বি হার্ড। এখন আমার একটা রুল হলো, আমার যদি কোনো কিছু পছন্দ না হয় আমি টপে যাওয়া পর্যন্ত ওয়েট করি। ইফ ইউ ডোন্ট লাইক দ্য রুল, গো টু দ্য টপ, চেঞ্জ দ্য রুল। তো আমার কথা হলো ভাই আমি গ্রো করতেছি, আমার পছন্দ হয় নাই তাবিজ বিক্রেতাদের তাবিজ বিক্রি করার বিষয়টা। তাবিজ বিক্রেতা কাদেরকে বলতেছে, যারা আসলে একদম লো লেভেল অফ নলেজ প্রিমিয়াম প্রাইসে বেচতেছে। তো এটা আমার পছন্দ হয়নি দেখে আমি 2020-এ ফাইবার নিয়ে ডিসকাস করা শুরু করি, লো কম্পিটিশন নিয়ে ডিসকাস করা শুরু করি। আমার কথা হলো ভাই আমি ফ্রিতে এমন জিনিস দিব জানি ওর পেইড কোর্সটাকে আরও ইমপ্রুভ করতে হয়, নাহলে মানুষজন বলবে ফ্রিতেই নিজুম ভাই এর চেয়ে ভালো শিখাইছে। ওই কনসেপ্ট থেকে আমি শুরু করছি। আমার কথা হলো আমার তো কারো পিছে গালাগালি করার দরকার নেই যে তুই কে লিগা লো কোয়ালিটি কোর্স বেচস, তুই কে লিগা এই জিনিস বেচা টাকা কামাস। ভাই আমার তো তার পিছে লাগার দরকারই নেই, আমি আমার মতো কন্টেন্ট দিয়ে গেছি। এখন কারা পিছে লাগা থাকে, যারা আসলে আজেরা, যারা কিছু করতে পারে না, যাদের অ্যাবিলিটি নেই। আমার ভাই অ্যাবিলিটি আছে, আমার অ্যাবিলিটি না থাকলে আমি এটা অর্জন করে নিব। তো এই কনসেপ্টে আমি আগাই। এখন আমার কথা হলো আমার যদি কোনো কমিউনিটি ভালো না লাগে, আমি নিজের কমিউনিটি বানাবো, আমি নিজে গ্রো করব, দেন আমি কমিউনিটি ইমপ্রুভ করবো। এটা হলো আমার ফিলোসফি। এখন ব্যাপার হলো যে হ্যাঁ, এখানে স্টিল অনেক দলাদলি হবে, অনেক মানুষ এক্সপেক্ট করবে যে আচ্ছা তাদের যেহেতু আরেকজনের সাথে ঝামেলা আমি হয়তো যাব না, বাট আমি আমার বিষয়টা ক্লিয়ার করে রাখলাম এখানেও। প্লাস আমি আমার যারা জুনিয়র আছেন তাদেরকেও অ্যাডভাইস করবো যে ভাই আপনাদের ক্যারিয়ারের শুরু এখনই কোনো নেতার নিচে ঢুকেন না, আপনি নিজের মতো গ্রো করেন, আপনার যে ইনফরমেশন যার থেকে দরকার তার থেকে নেন, দেন আপনি গ্রো করেন, নিজের একটা আলাদা আইডেন্টিটি ক্রিয়েট করেন। ওই ভাইয়ের সাথে চলে, ওই ভাইয়ের গ্রুপের লোক, এরকম যেন না হয়। আপনার নিজের আলাদা কিছু ভ্যালুস থাকবে, আপনার নিজের আলাদা একটা ফলোয়িং থাকবে, আপনার যাদের সাথে ভ্যালুস ম্যাচ হবে তাদের সাথে আপনি হ্যাং আউট করবেন, দ্যাটস গুড। যাদের সাথে ভ্যালু ম্যাচ করবে না তাদের সাথে আপনি কম সময় স্পেন্ড করবেন, দ্যাটস অলসো গুড। কারো পিছিয়ে গালাগালি করার দরকার নেই, কারো ব্যাক বাইটিং করার দরকার নেই, কেউ আপনাকে কোনো একটা সিক্রেট ইনফরমেশন দিচ্ছে ওইটা অন্য কারোর কাছে চালাচালি করার দরকার নেই। দলাদলি করেন না ভাই ক্যারিয়ারের শুরুতে, বা ক্যারিয়ারের যেই স্টেজেই থাকেন। এই জিনিসটা খুবই বাজে দেখায়, অ্যান্ড এই জিনিসটা আসলে একটা সময় আপনাকে ব্যাকফায়ার করবে।